তাই আমি এটাই বলবো যে আপনারা এসআইআর করতে ভারত সরকারকে সহযোগিতা করুন। অর্থাৎ আপনারা মনে রাখবেন, এটা কিন্তু রাষ্ট্রের কাজে রাষ্ট্রকে সহযোগিতা করা, যেখানে আপনারাই কিন্তু আপনাদের স্টুডেন্টদের ক্লাসে সংবিধানে এই শিক্ষা দেন যে রাষ্ট্রের কাজে রাষ্ট্রকে সহযোগিতা করা, যাকে মৌলিক কর্তব্য বলে। তো বন্ধুরা, আমি আপনাদের সকল শিক্ষক মণ্ডলীর উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই। তো বন্ধুরা, এবার আসি মানসিক চাপে আত্মহত্যা। বন্ধুরা, এটা তো সামান্য কাজ, এটা একটা জল ভাত, এতে আবার কিসের কাজের চাপ? আপনি একবার ভাবুন তো, যে নারী চাকরি করে না, আমি মাদের কথা বলছি, বাড়িতে মা, ঠাকুমা, কাকিমা, হাউসওয়াইফ, তাদের কথা একবার ভাবুন তো। তাহলে আপনি বুঝতে পারবেন যে কাজের চাপ কতটা। তার কারণ, আমাদের তো সরকারি চাকরি করার পর 60 বছর হওয়ার পর রিটায়ার হয়ে যাবে, রিটায়ার হওয়ার পর পেনশন পাবো। কিন্তু যারা গৃহবধূ, তাদের না রিটায়ার হয়, তাদের না অবসর হয়, আর না তারা পেনশন পান। তাদের চাকরি সন্তানকে মানুষ করা, রাতের ঘুম উড়ে যায়, রাতে ঘুমোতে পারে না, রাত জায়গে সন্তানের হাগামুতা পরিষ্কার করা, রাত্রিবেলায় বাচ্চা কাঁদলে তার খিদা পেয়েছে কিনা, নিজের ব্যথা কষ্ট ভুলে সন্তানকে মানুষ করা, বরের জন্য অপেক্ষা করা, স্বামীর সেবা করা, শ্বশুর শাশুড়ি সেবা করা, ননদের সেবা করা, এমনকি রাত্রিবেলায় রান্না করা, রান্না করতে করতে বাসন মাজতে মাজতে রাত্রি 2টার সময় ঘুমানো, সকালবেলায় সেই কাক ভরে উঠতে হবে। যদি ঘরে যদি পশুপালন হয়, যদি হাঁস মুরগি থাকে, হাঁস মুরগিদের দেখাশোনা করা, গরুর গোবর ছড়া দেওয়া, কয়লা যদি মাটির উনান থাকে তো কয়লা উনান, গরুকে স্নান করানো, মাঠে নিয়ে যাওয়া, ফুল গাছে জল দেওয়া, বাগান দেওয়া, গোয়াল ঘর দেখাশোনা করা, রান্নাঘর, সেই কাক ভরে উঠে ঠাকুর ঘরের সেবা করা, উঠান ঝাড়ু করা, দরজা ধোয়ানো, ঠাকুরের শঙ্খ বাজানো, ইত্যাদি ইত্যাদি। তারপরে ছেলেমেয়েদের সেই প্রাইভেট থেকে নিয়ে আসা, কোথায় বাসে করে ডনবস্কো স্কুল থেকে ছেলেকে নিয়ে আসা, পড়তে যাওয়া, ছেলেমেয়েকে পড়তে পাঠানো, বসানো, নানা রকম রান্না বান্না থেকে শুরু করে এভরিথিং, সকল কাজের দায়িত্ব নেন মা, দিদিমা, কাকিমারা। তো এদের কাজের কি চাপ নেই? এরা তো কি বলবো, খেতে পর্যন্ত পারে না, খেতে পায় না, সবাইকে খেতে দিয়ে এরা নিজের খাওয়ার সময় পায় না। কি করে? একটা বাটির মধ্যে সব খাবারটা ঢালে ওই এক পিস কিছু ভাঙা টুকরা মাছ আর এক পিস মাংস নিয়ে কোনোরকম খেয়ে নেয়। যেভাবে খেতে বসে, চাকুরাও পর্যন্ত এভাবে খেতে বসে না, ওইভাবে খেয়ে কিন্তু তারা দিব্যি কষ্ট করতেছে, মাথার ঘাম পায়ে ফেলে, রক্তে ফেলে তারা পরিশ্রম করে কাজ করতেছে। তো তারা কি কাজের চাপে কি আত্মহত্যা করেছিলেন? আপনাদের মায়েদের কথা একবার ভাবুন, আপনার মা কি ঘর সংসার সামলাতে গিয়ে কি কাজের চাপে আত্মহত্যা করেছিল? করেনি তো। আবার এই ফাঁকে আরো নারী রয়েছে যারা এই ঘর সংসার সামলাচ্ছে, গৃহবধূর কাজ করছে, এরকম শ্বশুর শাশুড়ির সেবা করছে, বাচ্চা কাচ্চা সামলাচ্ছে, রান্না বান্না করছে, এরকম মা দিদিমাদের মতো রয়েছে। আবার বাইরে চাকরি করছে, কেউ কেউ নাইট ডিউটি করছে, অর্থাৎ ঘরেও কাজ করছে, বাইরেও কাজ করছে। তাদের কথা একবার ভাবুন, কই তারা কি মানসিক চাপে আত্মহত্যা করেছে? করেনি। আচ্ছা, আমি এবার বলছি করোনার সময়ের কথা, কোভিড-19। ভাবুন তো, যখন লকডাউন হয়ে গেছিল, করোনার সময় যখন লকডাউন হয়ে গেছিল, তখন আপনাদের তো ছুটেছিল। হ্যাঁ, আপনাদের মধ্যে যারা প্রাইভেট টিউটর, আপনারা প্রাইভেট টিউশনি করেছিলেন। কিন্তু আপনাদের মধ্যে যারা প্রাইভেট টিউটর নয়, আপনারা তো শুধু সরকারি স্কুলের শিক্ষক, আপনারা কিন্তু কোনো পাশাপাশি আপনারা কিন্তু কোনো প্রাইভেট কোম্পানি বা যাকে বলে আলাদা কোনো রকম ভাবে কাজ করা, নিজস্ব ব্যক্তিগত কোনো কাজ করা কিন্তু আপনারা করতেন না। আপনারা যারা শুধু সরকারি কর্মচারী, যারা স্কুলে পড়ান, আপনাদের কিন্তু ওই সময় কিন্তু বাড়িতে আপনারা বসেছিলেন, কারণ তখন লকডাউন ছিল, তখন করোনা টাইম, কোয়ারেন্টাইন জোন। আপনারা কোয়ারেন্টাইন জোনে ছিলেন। কি করছিলেন? আপনারা পিকনিক গেছিলেন, আপনারা উৎসবে ছিলেন, খাওয়া দাওয়া, আনন্দ, বিয়ে বাড়ি, একটার পর একটা রিলস, ইনস্টাগ্রাম নিয়ে আপনারা
ছিলেন এবং বসে বসে মায়না নিচ্ছিলেন। এটা একেবারেই সঠিক কথা। তার কারণ ওই সময় তো আপনারা তো কোনো প্রাইভেট টিউশনি করাননি। যারা প্রাইভেট টিউটর তারা প্রাইভেট টিউশনি পড়িয়েছে, কিন্তু আপনাদের মধ্যে যারা রয়েছে আপনারা তো প্রাইভেট টিউশনি পড়াননি। আপনারা তো ছুটিতে ছিলেন। করোনার সময় আপনারা কিন্তু ছুটিতে ছিলেন। তখন আপনারা কিন্তু কোনো কাজকর্ম করেননি। আপনারা একদম রাজার মতন আরামে ছিলেন, পায়ের ওপর পা তুলে বসে বসে আপনারা মায়না নিচ্ছিলেন। তখন আপনারা উৎসব নিয়েছিলেন, রিলস, ইনস্টাগ্রাম নিয়েছিলেন। এবং যারা প্রাইভেট টিউটর তারা পরিশ্রম করেছিল, তারা খাটাখাটনি করেছিল। কারা? প্রাইভেট টিউটররা, প্রাইভেট টিউশনি যারা পড়ায়। এবং ওই সময় পরিশ্রম করেছিল আপনাদের রক্ষা করতে, আমাদের রক্ষা করতে ডাক্তাররা। 72 ঘন্টা ওই করোনার সময় N95 মাস্ক আর পিপি কিট পরে 72 ঘন্টা আপনাদের পরিবারের, আমাদের ভারতবর্ষে জনগণের সেবা করেছিল ওই করোনার সময়। তাই বলে কি ডাক্তাররা কি কাজের চাপে কি আত্মহত্যা করেছিল? করেনি তো। কারণ আপনারা তো সেই করোনার সময়, কোভিড-19 সময় আপনারা তো রাজার হালে বসেছিলেন। তখন তো লকডাউন ছিল, তখন তো স্কুল ছিল না। আর আপনারা তো স্কুলের বাইরে তো আর কোনো প্রাইভেট টিউশনি করান না। যে সমস্ত স্কুল শিক্ষকরা প্রাইভেট টিউশনি করায় আমি তাদের কথা বলছি না, আমি বলছি আপনাদের কথা। যারা প্রাইভেট টিউশনি আপনারা পড়ান না, আপনারা শুধু স্কুলে চাকরি করেন। শুধু চাকরির বাইরে আপনারা কিন্তু আদারওয়াইজ এমনি কোনো কাজকর্ম কিন্তু করেন না। কোনো প্রাইভেট কোম্পানিতে কাজ করেন না। কোনো ল্যাপটপে বা বাড়িতে বসে অনলাইন হোম জব কিচ্ছু করেন না। ওই সময় আপনারা কি করছিলেন? ছুটি ছিল, আপনাদের তো কোনো ঝাড়া হাত পা, আপনারা তো কোনো কাজ করেননি, আপনারা তো স্কুলে যাননি। ওই 2 বছর আপনারা বাড়িতে বসেছিলেন, বসে বসে আপনারা তখন মায়না নিচ্ছিলেন এবং আপনারা ফুর্তি করছিলেন, আনন্দ করছিলেন। কারা পরিশ্রম করেছিল? কারা খাটাখাটি করেছিল? ডাক্তাররা, নার্সরা, হেলথ কর্মী, স্বাস্থ্যকর্মীরাই কিন্তু আমাদের পাশে দাঁড়িয়েছে একটা দেবতার, স্বর্গের দূতের মতন। ভাবুন তো, সেই হসপিটালের কথা ভাবুন। আপনি যে এসআরের চাপে, মানসিক চাপ বলছেন, এবং এসআরের চাপে একজন বিএলওদের আত্মহত্যা, এসআরের চাপে। ভাবুন তো করোনার সময় সেই ডাক্তারদের কথা একবার ভাবুন। করোনার সময় সেই নার্স দিদির কথা ভাবুন, সেই সিস্টার দিদির কথা ভাবুন। করোনার সময় সেই পুলিশদের কথা ভাবুন, যারা ইমার্জেন্সি পরিষেবা দেয়। করোনার সময় অ্যাম্বুলেন্স চালকদের কথা ভাবুন। করোনার সময় সেই পুলিশদের কথা, সেই ট্রাফিক পুলিশদের কথা একবার ভাবুন। করোনার সময় ভাবুন, এমনকি দেশের আর্মি, সেনা জওয়ানদের কথা ভাবুন, পুলিশদের কথা ভাবুন, ইলেকট্রিসিটি বোর্ডের অফিসের কথা, ইলেকট্রিসিটির কর্মচারী, বিদ্যুৎ কর্মচারী, ওদের কথা ভাবুন তো। কেন ওরা কি কাজের চাপে কি আত্মহত্যা করে? না করেছে? একবার ভাবুন। আপনি এটা ভাবুন না, সেই 72 ঘন্টা করোনার সময় হাজার হাজার রোগীকে পরিষেবা দিতে গেছে, নিজের পরিবারকে ভুলে গেছে, নিজের পরিবারের সাথে পর্যন্ত দেখা করতে পারে না ডাক্তার আর নার্সরা। এমনকি বাথরুম পর্যন্ত, ওয়াশরুমে পর্যন্ত যেতে পারে না। সেই 72 ঘন্টা পিপি কিট পরে থাকা, না খাওয়া, 72 ঘন্টা উপবাস করা, না খাওয়া। এবং সেই সময় মানুষ কি করে, যখন পিপি কিট পরে থাকে, যখন রোগীর সেবা করবে পিপি কিট পরে কোয়ারেন্টাইন, কারণ পিপি কিট না পরলে তো সেই করোনা ভাইরাসটা ডাক্তারদের ছড়াবে। আর একজন ডাক্তারের যদি মৃত্যু হয়, তাহলে তো আমাদেরও মৃত্যু হবে। তার কারণ ডাক্তারই তো রোগীর সেবা করে বাঁচাবে। ডাক্তারই যদি মরে যায় তাহলে আমাদেরকে সেবা করবে, আমাদেরকে কে ট্রিটমেন্ট করবে? ওই জন্য ডাক্তাররা কিন্তু পিপি কিট পরে থাকে।